নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রথযাত্রার লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। এই কবিতাটি ছোটবেলায় বেশ মুখস্থ ছিল। যত বয়স বাড়ছে আস্তে আস্তে ভুলে যাওয়ার প্রবণতাটাও বাড়ছে। যাই হোক, আজকে পূর্ণতিথি রথযাত্রা উৎসব। আজকে ভগবান আর ভক্তের মিলনের একটি দিন। ভগবান আজকের দিনে মন্দির থেকে বেরিয়ে এসে সমস্ত ধরনের ভক্তের জন্য নিজেকে বাইরে নিয়ে আসেন। বহু পুণ্যার্থীর আগমন হয় যেখানে যেখানে রথ হয়। আমরা ছোটবেলা থেকে সেভাবে কোনো বড় রথ দেখিনি, দেখার সুযোগ হয়নি। তার কারণ রথের মতো একটা গুরুত্বপূর্ণ উৎসব সব জায়গায় তো পালন করা সম্ভব হয় না। তাই আমরা রথ সেভাবে দেখে উঠিনি। আমাদের গ্রামের পাশের গ্রামের নাম বড়লা। সেই বড়লা গ্রামে একসময় জমিদার বাস করতেন। সেই জমিদারের সময়ই সোনার রথ হতো। শোনা কথা এগুলো আমার। দীর্ঘদিন যাবৎ সে রথ বন্ধ হয়ে গেছিল। আমরা যখন ওই 11-12 পড়ি তখন আবার সেই রথ পুনরায় রথের উৎসবটি অনুষ্ঠিত হতো। ভীষণ ভালো লাগতো। সেই প্রথম বছর বাবার সঙ্গে হাত ধরে বড়লাতে রথ দেখতে গেছিলাম। আরও একবার ছোটবেলায় মনে পড়ে বহরমপুরে আমার দিদার সাথে একবার রথ দেখতে গেছিলাম। যেখানেই রথ দেখতে দেখেছি একটা রথের মধ্যেই 3টি দেবতাকেই বসানো হয়েছে। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মাতাকে। এই যে দেখছেন সামনে পুরোহিত মশাই রাস্তায় জল ছিটিয়ে বাকি ভক্তরা বাতাস করে প্রভুকে নিয়ে আসছেন, বলভদ্রদেবকে নিয়ে আসছেন। একবার এগিয়ে আসছেন, একবার পিছিয়ে যাচ্ছেন। খুব ভালো করে একটু নজর করে দেখবেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে ভিডিও তোলাটা ভীষণই কঠিন ব্যাপার। তবু শুধুমাত্র আপনাদেরকে দেখাবার জন্য যতটুকু পেরেছি তুলেছি। এই রথটা হচ্ছে বীরভূম জেলার বীরচন্দ্রপুরে। এখানে দেখলাম পরপর 3টি রথ সাজানো আছে। প্রথমে বুঝতে একটু অসুবিধা হলো, তারপরে মনে পড়ে গেল টিভিতে দেখেছিলাম পুরীর 3টি রথ। একটা রথে বলভদ্রদেব প্রথমকার রথটিতে, দ্বিতীয়কার রথটিতে থাকবে বোন সুভদ্রা, আর শেষের রথটিতে থাকবেন ভগবান জগন্নাথ দেব। এই যে পণ্ডিত মশাইরা সবাই মিলে এখানে দেবতাদের এ রথে বসাবার জন্য সুসজ্জিত করে তুলছেন, পুষ্প শোভিত করে তুলছেন। রাস্তার ধারে 3খানি রথ আছে। আগে কোনোদিন জানতামই না যে রথগুলোর নাম হয়। 3টে রথের এখানে নাম লেখা আছে। আপনারা একটু ভালো করে নজর করে দেখবেন। এই রথ 3টের নাম কিন্তু রথের মধ্যেই লেখা আছে। তো বীরচন্দ্রপুর ছোট্ট একটি গ্রাম বীরভূম জেলার মধ্যে, অথচ ওই গ্রামের কি মাহাত্ম্য! একই গ্রামে এত দেবতার মন্দির যে আমরা সব মোহিত হয়ে যাই। এখানে আছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণে একটি জগন্নাথ মন্দির, 2টি ইস্কন মন্দির, একটি নিতাই বাড়ি, একটি বাঁকা রায়ের বাড়ি। আরও আছে, কথিত আছে পঞ্চপাণ্ডব নাকি তার মাতা কুন্তিকে নিয়ে এখানে এসে অজ্ঞাতবাসে ছিলেন 1 বছর। সেই জায়গাটিও দেখে এসেছি। ভীষণই সুন্দর এই বীরচন্দ্রপুর। সারা বছর প্রত্যেকটা দিনই এখানে প্রভুর পুজো হয়, ভোগ নিবেদন হয়। ওখানে হোটেলের কোনো ব্যবস্থা নেই। আপনারা যদি কোনো দিন কেউ যান,
যে কোনো মন্দিরেই কুপন কেটে ভোগ সংগ্রহ করতে পারেন। আগে কুপনটি কেটে নিতে হয় 11টার মধ্যে, তারপরে দুপুরবেলা একটা সময় নাগাদ প্রভুর ভোগ পাওয়া যায়। এই হলো জগন্নাথ মন্দির। পাশেই বিশাল বড় অশ্বত্থ গাছ। সেই গাছের নিচে প্রচুর পুণ্যার্থী দেখুন সকলে বসে আছে। আমরা একবার দুবার করে এসে এখানে বসছি, আবার গিয়ে রথ দেখছি। কখনো ছোট ছোট দোকানগুলোতে কেনাকাটা করছি। ওই যে আমার হাজব্যান্ড ওখানে বসে আছে, আরও প্রচুর লোক বসে আছে, তারা বিশ্রাম করছে। সারাদিনের একটা ক্লান্তি আছে, আর ভীষণ রোদ ছিল আজকে। সাধারণত রথের দিন বৃষ্টি হয়, কিন্তু আজকে বৃষ্টির নামমাত্র নেই। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে মানুষের গায়ে। লোকেই লোকারণ্য হয়ে গেছে এই বীরচন্দ্রপুর গ্রাম আজ ভক্ত সমাগমে অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আনবো সেগুলো সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন প্রভুর কৃপায়। আর আমার সঙ্গে দেখতে থাকুন রথযাত্রা উৎসব। এইভাবে চলছে এক এক করে গোপাল, নারায়ণশিলা সমস্ত দেবতাদের রথে নিয়ে যাওয়া হচ্ছে মূল মন্দির থেকে বের করে। রথের নাম আগে কোনো দিনই জানতাম না, এই প্রথম জানলাম, তাই আপনাদেরও জানাবার চেষ্টা করছি। একটা রথের নাম তালধ্বজ, আর একটা রথের নাম দর্পদলন, আর একটা রথের নাম হলো নন্দীঘোষ। রথের যে দড়ি, প্রত্যেকটা রথের দড়ির আলাদা আলাদা নাম আছে। রথে কিন্তু জগন্নাথদেব, বলভদ্র আর সুভদ্রা মা কেউই একা চড়েন না, তার সঙ্গে আরও অনেক দেবতারা উপস্থিত থাকেন। রথে করে জগন্নাথদেব যান মাসির বাড়ি। উড়িষ্যা শহরের যে জগন্নাথদেব, তিনি যান গুচিন্ডা মাসির বাড়িতে। কিন্তু আমরা যে বীরচন্দ্রপুরে এসেছি সেখানে তার মাসির বাড়ি কোথায় সেটা খোঁজ নিয়েও জানতে পারিনি, তাই আপনাদের জানাতে পারলাম না। রথের যে দড়ি ধরে টানা হয় সেই রথের দড়িগুলো ভীষণই পবিত্র, এবং এই দড়ি স্পর্শ করা অনেক পুণ্যের কাজ। তাই প্রত্যেক জায়গায় রথের দিন প্রতিটা ভক্তবৃন্দ এ রথের দড়িকে ছোঁয়ার জন্য চেষ্টা করে, যাতে প্রভুর আশীর্বাদ পাওয়া যায়। আমরাও প্রতি বছর রথের দড়ি স্পর্শ করার সুযোগ পাই, প্রভুর কৃপা পাই। আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কি কখনো রথের দড়ি স্পর্শ করেছেন। যদি না করে থাকেন, এরপরে যখন রথ হবে অবশ্যই আপনারা রথের দড়ি স্পর্শ করার চেষ্টা করবেন। তবে খুব ভিড় হলে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন।